একদিকে যুদ্ধবন্ধের শান্তি আলোচনা, অন্যদিকে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে ইউক্রেনের একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 2 লাখের বেশি বাসিন্দা। জবাবে রাতভর রাশিয়ার অন্তত 6টি অঞ্চলে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এই সময় 33টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার দাবি করেছে রুশ সেনারা। এদিকে বেরিং সাগরের উপর পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি রুশ বোমারু বিমান টহল দিয়েছে। এমন অবস্থায় তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। বুধবার সন্ধ্যায় ইস্তাম্বুলের সিরগান প্রাসাদে দুই পক্ষের 40 মিনিটের আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। তবে দুই পক্ষই 1200 করে যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে। এছাড়া 3000 ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিতে রাজি হয়েছে রাশিয়া। এরই মধ্যে দুই পক্ষের বন্দী বিনিময় শুরু হয়েছে। বন্দীদের মধ্যে যারা গুরুতর অসুস্থ তাদের মুক্তির বিষয়ে অগ্রাধিকার দেয়া হচ্ছে। ইউক্রেন জানিয়েছে যুদ্ধবিরতির জন্য তারা প্রস্তুত। রাশিয়াকে একটি গঠনমূলক ও বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে কিয়েভ। এছাড়া যুদ্ধ শেষ করার লক্ষ্যে আগস্টের শেষ দিকে এরদোয়ান, ট্রাম্প সহ শীর্ষ নেতাদের একটি সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে ইউক্রেন, যেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। The priority number one is to organize a meeting of the leaders of presidents, where participation of President Trump and Erdogan will be most valuable. A real ceasefire and end to all strikes on civilian infrastructure. These can be a crucial first steps towards lasting peace. জবাবে রাশিয়া বলছে, সবকিছু চূড়ান্ত হওয়ার পর কেবল চুক্তি স্বাক্ষরের জন্য জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে পারেন পুতিন। শুধু আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট এই বৈঠকে আসবেন না বলে জানিয়েছেন মস্কোর প্রতিনিধি দলের প্রধান। Для того, чтобы подобная встреча состоялась, необходимо предварительно проработать условия соглашения и понять, что на этой встрече обсуждать, а на самом деле на этой встрече надо не обсуждать соглашение, а ставить точку. এদিকে ট্রাম্পের 50 দিনের আলটিমেটাম দেওয়ার পরও শান্তি চুক্তিতে পৌঁছানো নিয়ে তোড়জোড় দেখা যায়নি রাশিয়ার মধ্যে। এবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে নেটো ও ইউরোপীয় মিত্রদের যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে ইউক্রেনে পাঠানোর নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হোয়াইট হাউস জানিয়েছে, মস্কোর উপর নিষেধাজ্ঞার বিষয়ে একক কর্তৃত্ব নিজের হাতে রাখতে চান ট্রাম্প। The president has always maintained, he's the commander-in-chief and the president for a reason, and he has been deeply involved in this conflict since the beginning. And so any decisions that are made with respect to sanctions, the president wants to reserve that authority and that right to himself. এর আগে 16 মে এবং 2 জুন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আরও 2 দফা বৈঠক হয়। সেসব বৈঠকে যুদ্ধবিরতির আলোচনার খুব একটা অগ্রগতি দেখা যায়নি। তবে মধ্যস্থতাকারী দেশ তুরস্কের আশা, আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতি অর্জন এবং রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা সম্ভব। তানভীর জানি, এখন বিশ্ব।